প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হাসান জয়। এখন আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 সালের আগামী 10 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ক কিছু আমরা নমুনা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নিয়ে এসেছি। তো এরকম নমুনা প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে আরও রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো দেখবে, চর্চা করবে। তো 1 নম্বর প্রশ্ন আমরা লিখেছি, দলগতভাবে আলোচনা করে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসায়ের একটা পরিকল্পনা ব্যবসায় পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো। অর্থাৎ দলগতভাবে সবার মতামত নিয়ে কিভাবে একটি নতুন ব্যবসায়ের আইডিয়া তোমরা পরিচালনা করতে পারো তার একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো। অর্থাৎ কীভাবে তোমরা একটি ব্যবসায়, কোন ব্যবসা তোমরা পরিকল্পনা নিয়ে কাজ করছো, সেটি কখন শুরু করা যায়, কিভাবে শেষ করা যায়, সেখানে কি পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে, তোমরা সেই অর্থ কিভাবে যোগান দিবে, এরকম একটি ব্যবসায় করতে চাচ্ছ, এরকম একটি ব্যবসায় তোমরা নিয়ে আলোচনা করবে এবং সেটির একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করবে। 2 নম্বর প্রশ্ন, বিভিন্ন সামাজিক সমস্যার ক্ষেত্রগুলোর তালিকা তৈরি করো। তোমার নিজ এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, কি কি সমস্যা রয়েছে তার তোমরা একটি তালিকা তৈরি করবে, যেটি তোমাদের বইতে রয়েছে। তোমরা সেই বই থেকে একটু দেখে নিতে পারো যে সমস্যাগুলো কি কি হতে পারে। আমার এলাকার একটি সমস্যা, যেমন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, দুর্যোগ, যানজট, বিনোদন, খেলাধুলা, পরিবেশ, রাস্তাঘাট, এছাড়াও বিভিন্ন ধরনের ক্ষেত্র রয়েছে যেগুলো আমাদের সমাজে এরকম সমস্যাগ্রস্ত রয়েছে। তো এই তালিকাগুলো আমরা তৈরি করতে পারি, এটি তোমাদের প্রশ্নে আসতে পারে। তো খ নম্বরে লিখেছি, উল্লিখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকায় বিবেচনা করে সমস্যাটি বিবরণ লেখো। অর্থাৎ এই যে তোমার এলাকার বিভিন্ন ধরনের সমস্যাগুলো, সামাজিক সমস্যাগুলো, ক্ষেত্রগুলো, এটা পরীক্ষায় উল্লেখ থাকতে পারে যে কয়েকটা সমস্যার কথা দিয়ে লিখতে পারে, অথবা তুমি কয়েকটি সমস্যা এখানে একটি তালিকা তৈরি করবে, সেই তালিকা থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকার বিবেচনায় সেটির সমাধান কীভাবে বিবরণ দেবে সেই বিবরণগুলো লিখবে। মানে পরিকল্পনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুমি এখানে বর্ণনা করবে। এরপরে গ নম্বর লিখেছি, প্রস্তাবিত সমস্যাটির সমাধানের উপায়গুলো লিখো। প্রস্তাবিত সমস্যাটির সমাধানের উপায়গুলো কি কি হতে পারে, কি কি উপায় তুমি সেগুলো সমস্যা সমাধান করতে পারো। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে ঘ নম্বর দিয়ে, যে প্রস্তাবিত সমস্যাটি ভবিষ্যতে নতুন কি প্রযুক্তির বা পেশার মাধ্যমে সমাধান করা যায়। অর্থাৎ ভবিষ্যতে কি কি প্রযুক্তি, সেই সমস্যাগুলো সমাধানের পেশা বা প্রযুক্তিগুলো কি কি আসতে পারে, সেটিও তুমি এখানে প্রশ্নে আসতে পারে। এরপরে আছে, এই প্রস্তাবিত প্রকল্প থেকে কি কি পেশা, নতুন পেশা তৈরি হতে পারে। এই প্রস্তাবিত সমস্যা থেকে নতুন কি কি পেশা, কি কি পেশা তুমি পেলে সেটা বর্ণনা দাও। কি কি পেশা পেলে, মানে পেশা শনাক্তকরণ। তার মানে এই যে প্রস্তাবিত যে সমস্যাটি, সেই সমস্যাটি মধ্যে তুমি কি কি পেশা শনাক্তকরণ করতে পারো। ধরো তোমার বিদ্যালয়ে লিখলা তুমি যে সামাজিক সমস্যার ক্ষেত্রের মধ্যে তুমি একটি চিহ্নিত করলা যে বিদ্যালয় ও তার পরিবেশ। তো বিদ্যালয় ও তার পরিবেশে কি কি সমস্যা সমাধান করার ক্ষেত্রে কি কি পেশা এখানে রয়েছে। তো সেখানে একটি প্রশাসন রয়েছে, প্রশাসক, তারপরে হচ্ছে শিক্ষক রয়েছেন, সেখানে পরিবেশ সুন্দর রাখার জন্য কিছু পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া থাকে, তারপর হচ্ছে স্যানিটেশনের ব্যবস্থা থাকতে পারে, এরপরে ভবন অবকাঠামোগত সমস্যা থাকলে সেটি ইঞ্জিনিয়ার থাকতে পারে। তো
তো এইভাবে বিভিন্ন পেশা সেগুলোয় আমরা শনাক্তকরণ করতে পারি। যে সমস্যাগুলো লিখেছিলাম সেই সমস্যাগুলোর মধ্যে কি কি পেশা আমরা শনাক্তকরণ করতে পারি। তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষা আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একটি সমস্যা চিহ্নিতকরণ, সেখান থেকে কিছু পেশা শনাক্তকরণ, সেই সমস্যা নিয়ে বিবরণ দেওয়া, সেই প্রস্তাবিত সমস্যাটির উপায়গুলো কি কি, সেটার আধুনিক প্রযুক্তির মাধ্যমে হতে পারে, ভবিষ্যতে নতুন পেশার মাধ্যমে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেটা আসতে পারে। এরপরে দলগতভাবে যে আইডিয়া নিয়ে একটি সুন্দর পরিকল্পনা যে আমরা তৈরি করেছিলাম সেটি নিয়ে এবার তোমার নিজ প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্ট নামে একটি ইভেন্ট বাস্তবায়ন করতে হবে। তো ইভেন্ট বাস্তবায়ন করার ক্ষেত্রে এই ইভেন্টটি কীভাবে সূচি তৈরিকরণ, তুমি এই পরিকল্পনা ইভেন্ট তৈরি করার জন্য সূচি তৈরি করবে, যে কখন অনুষ্ঠানে শুরু করবে, কোথায় করবে, কিভাবে আলোচনা করবে, কিভাবে তোমার ব্যবসায় আইডিয়াটি তুলে ধরবে। এইভাবে বিভিন্ন ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়ন করবার ক্ষেত্রে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা নামে এক ইভেন্ট তুমি পরিচালনা করবে। তো সেটি সম্পর্কে তুমি এখানে লিখতে পারো। তো এই হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 সালে নবম শ্রেণীর জীবন ও জীবিকার কিছু খুবই গুরুত্বপূর্ণ এই যে 2 নম্বর প্রশ্নটি, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি অবশ্যই তোমরা দেখে যাবে এবং এটির সম্পর্কে ধারণা নিয়ে যাবে। তাহলে অবশ্যই বলবো তোমরা পরীক্ষায় কিছু তোমাদের কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকে বেল আইকনটি অন করে দিবে, যাতে করে এরকম সুন্দর সুন্দর কিছু নমুনা প্রশ্ন তুমি অবশ্যই দেখতে পারো এবং জানতে পারো। তো সেক্ষেত্রে বলবো আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।